নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষা 2025-এর গণিতের একেবারে শেষ মুহূর্তের সাজেশন। তোমরা সকল নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবে। আজকের এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ বই থেকে লাস্ট মিনিট সাজেশন তোমাদের দিয়ে দেবো। তবে আজকের এই ভিডিওতে শুধুমাত্র অঙ্কগুলি সাজেশন দেবো এবং উপপাদ্য এবং উপপাদ্যের যে প্রয়োগগুলি রয়েছে সেই দুটো নিয়ে আমি আলাদা একটা ভিডিও দেবো এবং সেখানে সেই দুটোর সাজেশন তোমাদের দিয়ে দেবো। তো তোমাদের মূল সাজেশনে যাওয়ার আগে অবশ্যই এই যে অন্তিম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে নম্বর বিভাজন এই জায়গাটা একটু আসবে। এই জায়গাতে এসে তোমরা দেখবে যে মোটামুটি প্রত্যেকটা অধ্যায় থেকেই তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকেই তোমাদের অঙ্ক আসছে। তার মানে প্রত্যেকটা অধ্যায় করতে হবে। শুধুমাত্র পাটিগণিতে যে দুটি অধ্যায় রয়েছে বাস্তব সংখ্যা এবং লাভ ও ক্ষতি, এই দুটো অধ্যায়ের মধ্যে তোমাদের অথবা থাকছে। সুতরাং এই দুটো অধ্যায়ের মধ্যে যে কোনো একটা অধ্যায় করলেই তোমাদের হবে। বেশিরভাগ ছাত্রছাত্রীদের লাভ ও ক্ষতি এই অধ্যায়টিতে সমস্যা হয় বুঝতে বা করতে। সুতরাং আমি বলবো তাদের যদি এটা সমস্যা হয় অবশ্যই এই অধ্যায়টিকে তোমরা বাদ দিয়ে দেবে, শুধুমাত্র ছোট প্রশ্নগুলো অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্নগুলো করবে। আর বাস্তব সংখ্যা থেকে আমি যে অঙ্কগুলো বলে দেবো সেগুলো কিন্তু একেবারে খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাবে, তাহলেই হবে। এবার তোমরা অবশ্যই তোমাদের স্কুলের যে টেক্সট বইটি আছে সেই টেক্সট বইটি খুলে নাও এবং হাতে একটা পেন বা পেন্সিল নাও এবং আমি যে অঙ্কগুলি বলছি অবশ্যই তোমরা দাগ নিয়ে নাও। প্রতি বছর যেভাবে আমাদের সাজেশন থেকে কমন আসে, আশা করি এবছরও ঠিক তেমন ভাবেই অনেক অঙ্ক তোমাদের কমন চলে আসবে। তো প্রথমেই তোমরা পেজ নম্বর 7-এ আসবে। 7 নম্বর পেজে কোষে দেখি 1.1, এখানে দেখো তোমাদের 2-এর দাগের অঙ্কটা করবে এবং 7-এর দাগের অঙ্কটা করবে। এরপর আমরা যাব তোমাদের পেজ নম্বর 11। পেজ নম্বর 11 নম্বর পেজে আসো। এই 11 নম্বর পেজে তোমরা দেখবে কোষে দেখি 1.2। এক্ষেত্রে তোমরা এই যে 4-এর দাগের, 5-এর দাগের এবং 6-এর দাগের √5, √6, √7 এই যে স্থাপনগুলো আছে সংখ্যা রেখায় √2, √3, √5 এই স্থাপনগুলো অবশ্যই দেখে যাবে। এখান থেকে বড় প্রশ্ন হিসাবে এটাই আসবে। এরপর তারপরে আমরা চলে যাব একেবারে পেজ নম্বর 18। 18 নম্বর পেজে দেখবে একটা ছোট প্রশ্ন তোমাদের এসে থাকে, সেটা হচ্ছে পাই একটি অমূলদ সংখ্যা। ঠিক আছে, এইটা থেকে একটা ছোট প্রশ্ন এসে থাকে যে পাই হলো একটি মূলদ, অমূলদ, ঠিক আছে, খণ্ড সংখ্যা এরকম। তো তোমাদের মনে রাখতে হবে এটা একটা অমূলদ সংখ্যা। এরপর 19 নম্বর পেজ। 19 নম্বর পেজ হচ্ছে কোষে দেখি 1.3। এখানে তোমরা 3-এর দাগের অঙ্কগুলি দেখে যাবে, বিশেষ করে 3-এর দাগের 3, 3-এর দাগের 7, 3-এর দাগের 8, ঠিক আছে, এখানে অঙ্কগুলি দেখে যাবে। এখান থেকে একটা অঙ্ক দিতে পারে। তারপর তোমরা দেখে যাবে একেবারে একটু নিচের দিকে 9-এর দাগের অঙ্ক, 10-এর দাগের অঙ্ক এবং 11-এর দাগের অঙ্ক, এই অঙ্কগুলি দেখে যাবে। তার পরবর্তী পেজ অর্থাৎ 20 নম্বর পেজে যে ছোট প্রশ্নগুলো রয়েছে সেক্ষেত্রে তোমরা 14 দাগের 2, 5, 6 এবং তার নিচেতে 15 দাগের তোমাদের 2 মার্কসের জন্য এই প্রশ্নগুলি এসে থাকে। তো এক্ষেত্রে তোমরা 3-এর দাগ, 4-এর দাগ এবং 5-এর দাগ এই 3টি অঙ্ক ভালোভাবে দেখে যাবে। দ্বিতীয় অধ্যায় হচ্ছে সূচকের নিয়মাবলী। সূচকের নিয়মাবলী থেকে অনেকগুলো অঙ্কই তোমাদের করে যেতে হবে। ঠিক আছে, তোমরা প্রথমেই চলে আসবে পেজ নম্বর 24। পেজ নম্বর 24-এ উদাহরণের যে দুটি অঙ্ক আছে 19 দাগের এবং 20 দাগের এই দুটি অঙ্ক দেখে যাবে। তারপর ঠিক তার পরবর্তী পেজ নম্বর হচ্ছে 25। 25 নম্বর পেজে ঠিক শেষের দিকে দেখো 26-এর দাগের অঙ্কটা খুব ভালো করে দেখে যাবে, পারলে 27-এটাও দেখে যাও। ঠিক আছে, 26 এবং 27 দুটো অঙ্ক। এরপর তার পরবর্তী হচ্ছে 26 নম্বর পেজ। 26 নম্বর পেজে 30-এর দাগের যে উদাহরণ অঙ্কটি আছে সেটা দেখে যাবে এবং 27 নম্বর পেজে একেবারে ওপরের দিকে দেখো 31-এর দাগের একটা উদাহরণ অঙ্ক আছে, সেই অঙ্কটা তোমরা দেখে যাবে। কোষে দেখি 2। কোষে দেখি 2-এর তোমরা যে অঙ্কগুলি দেখে যাবে দেখো প্রথমে হচ্ছে 2-এর দাগের 3-এর অঙ্ক 4, 5 এবং 7 এই 4টি অঙ্ক দেখে যাবে। তারপর তোমরা 4-এর দাগের ঠিক নিচের দিকে দেখবে 4-এর দাগের 2, 3, 4 এই 3টি অঙ্ক দেখবে। তারপর 5, 5-এর দাগের, 6-এর দাগের এবং 7-এর দাগের এই অঙ্কগুলি ভালো করে দেখে যাবে সূচক থেকে। চলে যাবো পরবর্তী পেজে যেখানে রয়েছে 28 নম্বর পেজ। 28 নম্বর পেজে তোমরা কি কি অঙ্ক করবে দেখো, এগুলো ছোট প্রশ্ন। তো তোমাদের 9-এর দাগের 2, 3 এবং 5 এই 3টি অঙ্ক করবে এবং এমসিকিউ হিসাবে যদি এমসিকিউ সাজেশন হয় না তা সত্ত্বেও তোমরা ইম্পর্টেন্ট হিসাবে দেখে রাখবে 10-এর দাগের 2, 3, 4, 5 এবং 11-এর দাগের 11-এর দাগের যে 5টি অঙ্ক আছে 5টি অঙ্কই কিন্তু ইম্পর্টেন্ট, 5টা অঙ্ক এখান থেকে তোমরা দেখে যাও। এরপর আসবো লেখচিত্র। তো লেখচিত্র থেকে কি কি করতে হবে দেখে যাও। ঠিক আছে, তো লেখচিত্র ক্ষেত্রে তোমাদের অনুশীলনীতে চলে আসবো। অনুশীলনী তোমাদের রয়েছে পেজ নম্বর তোমরা 39 পেজে আসবে। 39 পেজ কোষে দেখি 3.2। এক্ষেত্রে তোমাদের 6-এর দাগের 2 এবং 5 এই দুটি অঙ্ক করবে। আর ঠিক একেবারে নিচের দিকে দেখো, নিচের দিকে এই 8-এর দাগের তোমরা 2-একটা প্র্যাকটিস করে যাবে, এখান থেকে দিলেও দিতে পারে একটা অঙ্ক। ঠিক আছে, 2-একটা প্র্যাকটিস করে গেলেই হবে। তারপর হচ্ছে 40 নম্বর পেজ। সেই 40 নম্বর পেজে ওপরের দিকে দেখো 10-এর দাগের অঙ্ক, 12-এর দাগের অঙ্ক এই দুটো ভালো করে দেখে যাবে। এবং
9 দাগের অঙ্কটা দেখে যাবে, 9, 10 এবং 12 তিনটি অঙ্ক দেখে যাবে। 14 দাগের শর্ট প্রশ্ন অনেকগুলি আছে, তার মধ্যে তোমরা 5টি দেখে যাবে, এখান থেকে ইম্পর্টেন্ট এগুলো। আর 2 নম্বরের জন্য 15 দাগের তোমরা এক একটা করবে, তাহলেই হবে 1 এবং 4 এই দুটি অঙ্ক ভালো করে দেখে যাবে, তাহলেই তোমাদের হবে। 4-এর অঙ্কটা পরীক্ষায় বেশি আসতে দেখা যায়। এরপর হচ্ছে চতুর্থ অধ্যায় হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি বা দূরত্ব নির্ণয়। তো স্থানাঙ্ক জ্যামিতি ও দূরত্ব নির্ণয় থেকে তোমরা কি করবে দেখো, কোষে দেখি 4, তোমাদের পেজ নম্বর হচ্ছে 45। তো এই পেজে তোমাদের 1-এর দাগের 3-এর অঙ্কটা করবে, 4-এর দাগের অঙ্কটা করবে, 8-এর দাগের অঙ্কটা করবে, 10, 11, 12, 13, ঠিক আছে। আর তোমাদের শর্ট প্রশ্ন হিসাবে এমসিকিউ তোমাদের নিচের দিকে দেখো, এখানে এমসিকিউ হিসাবে তোমরা 15 দাগের 1-এর অঙ্কটা ভালো করে করবে, 15 দাগের 2-এর অঙ্কটাও ভালো করে করবে। তারপর যাবো পরবর্তী পেজ হচ্ছে 46 নম্বর পেজ, ওপরের দিকে দেখো, এখানে তোমরা 3 এবং 4 এই দুটি অঙ্ক ভালো করে করবে, ঠিক আছে। এমসিকিউ মানে প্রথম 4টে এমসিকিউ তোমরা ভালো করে করবে। 16 দাগের 2 মার্কসের জন্য 1-এর দাগের এবং 2-এর দাগের অঙ্কটা করবে। এরপর 5 অধ্যায় রৈখিক সহ সমীকরণ 2 চল বিশিষ্ট, এখান থেকে তোমাদের কি কি করতে হবে দেখে নাও। প্রথমেই তোমরা পেজ নম্বর 51 এই পেজে আসবে। এই পেজের এই যে জায়গাটা রয়েছে, ঠিক আছে, এই জায়গা থেকে কিন্তু তোমাদের শর্ট প্রশ্ন আসে, ঠিক আছে, এই জায়গাটা ভালো করে করবে। তারপর তোমাদের এখানে যে সমাধানগুলি আছে, না 4টে পদ্ধতি, তুমি তার মধ্যে পর্যগ্রহণটা বাদ দিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, কারণ যে কোনো দুটি আসবে, তার মধ্যে দুটি পদ্ধতি থাকবে, তার তুমি একটা যদি পদ্ধতি বাদ দিয়ে দাও কোনো অসুবিধা নেই। তো পেজ নম্বর 60-এ আসবে, 60 নম্বর পেজ, কোষে দেখি 5.3। এখানে দেখো তোমাদের কি কি অঙ্ক করতে হবে। 4-এর দাগে 3, 4, 6, 8, 11, 13, 15 এ কটা অঙ্ক করবে। তার পরবর্তী হচ্ছে 61 নম্বর পেজ, এটা হচ্ছে তোমাদের তুলনামূলক পদ্ধতি। এখান থেকে তোমরা মোটামুটি 5-এর দাগের 3, 4, 5 এই তিনটি অঙ্ক দেখে যাবে। তারপর হচ্ছে তোমাদের পেজ নম্বর 63 হচ্ছে পরিবর্তন পদ্ধতি। এখান থেকে তোমরা 2, 3, 5 এবং 7 এই 4টি অঙ্ক দেখে যাবে। আর বর্জ্যগ্রহণটা না দেখলেও হবে, কোনো অসুবিধা নেই, কারণ তোমাদের অপশন যেহেতু থাকছে, সুতরাং না করলেও এখান থেকে চলবে। এবার হচ্ছে কোষে দেখি 5.7, এই জায়গা থেকে অঙ্ক না করলেও চলে, তাও তোমরা যদি চাও যে করবো 69 পেজ নম্বর 69, তাও তোমরা করতে পারো। যে যে অঙ্কগুলি বলছি একটু দেখে রাখবে, যেমন ধরো 3-এর দাগের অঙ্ক, 6-এর দাগের অঙ্ক, হ্যাঁ 9-এর দাগের অঙ্ক, 3, 6, 9। তারপর হচ্ছে 70 নম্বর পেজের তোমাদের 15 দাগ, 16 দাগ, 17 দাগ এবং 19-এর দাগ এই 4টি অঙ্ক এখান থেকে দেখবে। তারপর হচ্ছে 71 নম্বর পেজের 2 মার্কসের জন্য 21-এর দাগে 3, 4 এবং 6 তিনটি অঙ্ক দেখবে। আর 22-এর দাগের বিশেষ করে 3 এবং 6 এই দুটি অঙ্ক ভালো করে দেখবে। তোমরা প্রত্যেকটা অঙ্কই দেখবে, যে আমি বলে দিলাম যে একটা টেবিল যেটা বললাম তোমাদেরকে উদাহরণে, সেই জায়গা থেকে এইগুলো তো বেশি ভালো করে দেখবে এই জায়গাটা। সামুদ্রিকের ধর্ম, এগুলো আমি তোমাদের আরেকটা সেপারেট ভিডিও করব, সেখানে বলে দেবো। তবে এখান থেকে যে 2 মার্কস এবং 1 মার্কসের যে অঙ্কগুলো আসবে সেগুলো একটু বলে দিই। পেজ নম্বর 93 আসবে, 93 পেজে দেখো তোমাদের 16 দাগের 1-এর অঙ্কটা এবং 5-এর অঙ্কটা খুব ভালো করে করবে, এমসিকিউ ইম্পর্টেন্ট। এবং তার নিচে হচ্ছে 17 দাগের দেখো 1-এর দাগ এবং 3-এর দাগ, ঠিক আছে, 1, 2, 3 তিনটি অঙ্কই খুব ভালো করে দেখে রাখবে। বিশেষ করে তোমাদের 3-এর অঙ্কটা ক্ষেত্রে আসে। বহুপদী সংখ্যামালা, তার পরবর্তী 7 নম্বর অধ্যায় হচ্ছে বহুপদী সংখ্যামালা। তো এখান থেকে তোমাদের কি কি অঙ্ক করতে হবে দেখো, তার জন্য আমরা চলে আসবো। অবশ্যই শূন্য নির্ণয় করার অঙ্কগুলো ভালো করে দেখে রাখবে। তো তোমরা পেজ নম্বর 107 নম্বর পেজে আসবে, তার আগে 106-এর একটা উদাহরণের অঙ্ক আছে, এই যে উদাহরণ 51 নম্বর অঙ্ক, এই অঙ্কটা দেখবে। আর 107 নম্বর পেজ দেখো, তোমাদের প্রত্যেকে বলি যেহেতু গোটা বইয়ের সাজেশন দেওয়া হচ্ছে, সুতরাং ভিডিওটা একটু বড় হবে, তোমাদেরকে কিন্তু একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে। দেখো 107 নম্বর পেজ, কোষে দেখি 7.3, এক্ষেত্রে তোমরা 3-এর দাগের দুটোর মধ্যে যে কোনো একটা করে যাবে, একটা আসতে পারে ইম্পর্টেন্ট। তারপর তোমরা 6-এর দাগের অঙ্কটা করবে, 8-এর দাগের অঙ্ক করবে, 9-এর দাগের অঙ্ক করবে। 9-এর দাগের যে অঙ্কটা আছে ভীষণ গুরুত্বপূর্ণ। 11 দাগের এমসিকিউ হিসাবে তোমরা 3, 5, যদিও এমসিকিউ সাজেশন হয় না, তাও আমি ইম্পর্টেন্ট সাপেক্ষে বলছি, 3 এবং 5-এর দুটো অঙ্ক করবে। 108 নম্বর পেজের ওপরের দিকে দেখো 12 দাগের 2, 3 এবং 4 এই তিনটি অঙ্ক ভালো করে করবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা যাবো কোষে দেখি 7.4, এখান থেকে খুব বেশি অঙ্ক করতে হবে না তোমাদের। 110 নম্বর পেজ, এখানে 110 নম্বর পেজে তোমরা 4-এর দাগে যে কোনো একটা করবে, নিয়মটা মনে রাখবে তাহলেই হবে। আর 6-এর দাগের অঙ্ক করবে, 8-এর দাগের অঙ্ক করবে। আর ছোট প্রশ্ন হিসাবে 11 দাগের 1, 2 এবং ঠিক তার পরবর্তী পেজ 111, সেখানে 3 এই তিনটি অঙ্ক করবে। আর 2 মার্কসের জন্য 12 দাগের 3 এবং 4 এই দুটি অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে। 3-এর অঙ্কটা কিন্তু পরীক্ষায় বেশি আসতে দেখা যায়। এবার হচ্ছে একটা ভয়ানক চ্যাপ্টার প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য, সেটা হচ্ছে উৎপাদকীয় বিশ্লেষণ। তো উৎপাদকীয় বিশ্লেষণ প্রত্যেক ছাত্রীর জন্যই নাকি ভয়ানক, খুব ভয়, সবাই নাকি পারে না। তো যাই হোক, এখান থেকে সাজেশন থেকে মোটামুটি আগের বছরে কমন এসেছিল, জানি না এবছর আসবে কিনা, আশা তো করবো আসবে।
তো যাই হোক তোমরা 114 নম্বর পেজে আসবে। 114 নম্বর পেজের একেবারে নিচের দিকে দেখো, কোষে দেখে 8.1, এখানে তোমরা 3-এর দাগ, 5-এর দাগ, 6-এর দাগ এই তিনটে অঙ্ক এখান থেকে করবে। তার পরবর্তী পেজ হচ্ছে 115 দাগে 115 পেজে তোমরা কোষে দেখে 8.2 এর 1, 2, 3, 4, 6, 13, 14 এগোটা অঙ্ক দেখে রাখবে। চলে যাবো তার পরবর্তী পৃষ্ঠায়। তোমরা দেখো 116 নম্বর পেজ। 116 নম্বর পেজের উদাহরণের 2, 3, ঠিক আছে, এই দুটি অঙ্ক দেখবে। 117 নম্বর পেজের কোষে দেখে 8.3, এখানে 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, 6-এর দাগটা খুব আসে এবং 7-এর দাগ, এই 4টি অঙ্ক দেখবে। তারপর এই যে কোষে দেখে 8.4 পেজ নম্বর 118, এক্ষেত্রে তোমরা 6, 4 এবং 8 এই 3টি অঙ্ক দেখবে। পেজ নম্বর 119-এ যে 4টি অঙ্ক রয়েছে, 4টি অঙ্ক সেম, শুধুমাত্র চিহ্নগুলো চেঞ্জ করা আছে। তো এই জায়গাটা ভালো করে দেখে রাখবে। আর উদাহরণে বেশ কিছু অঙ্ক রয়েছে, যেমন 120 নম্বর পেজে এই 1-এর উদাহরণ, ঠিক আছে, আমি দেখাচ্ছি। দেখো এই যে 1-এর উদাহরণটা, 3-এর যে উদাহরণ রয়েছে সেইটা। তারপর তোমরা দেখছো তার পরবর্তী পেজের 121 নম্বর পেজের দেখো 4-এর মানে উপরের দিকে যে উদাহরণটা রয়েছে 4-এর দিকে, এই উদাহরণগুলো দেখে যাবে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 122 নম্বর পেজের এই পেজ থেকে কিন্তু বেশি অঙ্ক আসতে দেখা যায়। 122 পেজ কোষে দেখে 8.5, এখানে তোমরা 1-এর দাগের 1, 2, 3, 6, 8 এবং 9 এই অঙ্কগুলো করবে। এখান থেকে আশা করি কমন পড়ে যাবে। আর 2-এর দাগের 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, আর 2 মার্কসের জন্য 3-এর দাগের তোমরা 1, 3, 5 এই 3টে অঙ্ক ভালো করে করে যাবে। এবার আসবো 9 নম্বর অধ্যায়। এটা হচ্ছে ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য। যদি উপপাদ্য থেকে সাজেশন দেবো না এখন, তবে এখান থেকে 1 মার্কস এবং 2 মার্কসের জন্য কোশ্চেনগুলো করে দেবো। তো তোমরা সরাসরি চলে আসবে 132 নম্বর পেজ। 132 নম্বর পেজে তোমরা 15 দাগের 2, 3, 4 এই 3টে অঙ্ক দেখবে, এবং নিচেতে হচ্ছে 16 দাগের 1, 2 এবং 5 এই 3টে অঙ্ক দেখবে। এবার আসবো লাভ ক্ষতি। যারা লাভ ক্ষতি করতে চাইছো না তাদের এই অধ্যায়টি দেখার দরকার নেই, আর যারা চাইছো তারা অবশ্যই দেখে নাও যে অঙ্কগুলো করবে। তো প্রথমেই লাভ ক্ষতি অধ্যায় তোমরা পেজ নম্বর 145-এ আসবে। 145 নম্বর পেজের এই যে 20 দাগের উদাহরণ অঙ্কটি আছে সমতুল্য ছাড়, এটা ভালো করে করে যাবে। তারপর তোমরা আসবে 146 নম্বর পেজ। 146 নম্বর পেজের দেখো এক্ষেত্রে তোমরা 6-এর দাগ, ঠিক আছে, দেখো 146 নম্বর পেজের তোমরা 6-এর দাগের অঙ্ক করবে। তারপর তোমরা 9-এর দাগের অঙ্ক করবে। তারপর 10, 11, 12, 13, তারপর হচ্ছে একেবারে 16 এবং তারপরে 17 আর 20 এই দাগের অঙ্কগুলো করবে। এই পেজটা এখানে নেই, ছিঁড়ে গেছে। তো যাই হোক 17 এবং 20 তার পরবর্তী পেজের করবে 147 পেজের। আচ্ছা, এরপর হচ্ছে 150 পেজ। 150 পেজে তোমরা এমসিকিউ হিসেবে 5টাই কিন্তু ইম্পর্টেন্ট, 5টাই ক্ষেত্রে করে যাবে, এবং 5-এর দাগের এখানে 5টা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই জায়গা থেকে একটা অঙ্ক তোমাদের একেবারে গ্যারান্টি আসবে, ঠিক আছে, সুতরাং ভালো করে করে যাও। এবার হচ্ছে রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞান থেকে তোমাদের শর্ট প্রশ্ন আসতে পারে, সুতরাং একটু ভালো করে উদাহরণগুলো দেখে যাবে। আর বড় প্রশ্ন হিসেবে তোমাদের দেখো 162 নম্বর পেজে আসবে। 162 নম্বর পেজের 7-এর দাগের অঙ্কটা, 8-এর দাগে তোমরা 1, 2, 3, 4 এই 4টি অঙ্ক দেখে যাবে, আর 9-এর দাগের এ, বি এবং সি এই 3টি অঙ্ক দেখে যাও, ঠিক আছে। সিএটা দেখে যাবে, এ এবং বিটা বেশি পরিমাণ অঙ্ক তোমার পরীক্ষায় আসতে দেখা যায়। এরপর তোমরা চলে আসবে 171 নম্বর পেজ। 171 নম্বর পেজে তোমরা বিশেষ করে বলে রাখবো তোমাদের আয়তলেখ অঙ্কন এবং পরিসংখ্যা বহুভুজ অঙ্কন দেখে রাখবে, ঠিক আছে। এবার তুমি যে কোনো একটা করে দেখে রাখবে, তাহলেই হবে, তোমার প্র্যাকটিসের মধ্যে থাকলেই হবে। তার মধ্যে বলে দিই, যেমন ধরো 4-এর দাগের অঙ্ক, 6-এর দাগের একটা দেখে রাখবে, হ্যাঁ, তারপর হচ্ছে এই যে 10-এর দাগ, 11-এর দাগ এগুলো দেখে রাখবে, তাহলেই হবে। আর 173 নম্বর পেজের এগুলো একটু মুখস্থ করে নেবে শর্টগুলো, তার মধ্যে বিশেষ করে যেগুলো আসে 2-এর দাগ, 3-এর দাগ এবং 4-এর দাগ এই 3টি আসতে দেখা যায়। এরপর চলে যাবো ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য। এটা একটা উপপাদ্যের অধ্যায়। তো এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 1 মার্কস এবং 2 মার্কসের কোশ্চেনগুলো আপাতত দেখে রাখবো, ঠিক আছে। তো তোমরা 193 পেজে আসবে। 193 পেজের 21-এর দাগের 2 এবং 3, আর ঠিক তার নিচে হচ্ছে 22-এর দাগের 1, 2, 3 এই 3টি অঙ্ক দেখে রাখবে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে সম্পাদ্য তোমাদের দেখো 197 পেজ। 197 পেজের কোষে দেখি 13, 3-এর দাগ, 4-এর দাগ এবং 5-এর দাগ এই 3টে অঙ্ক দেখে রাখবে। আর 100 মানে তার 14 নম্বর অধ্যায়, ঠিক আছে, 201 পাতা, 201 পেজের কোষে দেখি 14, 3-এর দাগ, 5-এর দাগ, 6-এর দাগ এই 3টি অঙ্ক এখান থেকে দেখে রাখবে। এরপর আমরা আসবো 15 নম্বর অধ্যায়, ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। এখান থেকে কিন্তু এই অধ্যায়টি অনেক বড়। প্রথমত বলবো যে অধ্যায়ে যে প্রত্যেকটা সূত্র এবং হেরনের সূত্র এগুলো কিন্তু ভালো করে আগে দেখবে, তারপর অঙ্কতে আসবে, ঠিক আছে। সূত্রগুলো থেকেও কিন্তু অনেক সময় দিয়ে দেয় অঙ্ক। তো দেখো প্রথমেই তোমরা কোষে দেখি 15.1 মানে 220 নম্বর পেজে আসবে। একেবারে শেষে দেখো 8-এর দাগের একটা অঙ্ক আছে, এই 8-এর দাগের অঙ্কটা করবে। তারপর 221 নম্বর পেজ আছে। 221 নম্বর পেজের তোমরা 10-এর দাগ, 13-এর দাগ, ঠিক আছে, 10, 13, তারপর নিচের দিকে তোমরা আসবে
15, 17, 18 এই অঙ্কগুলো পড়বে বড় অঙ্ক হিসাবে। আর 19 থেকে দেখো 1, 3 এবং 4 এই তিনটি অঙ্ক করবে এমসিকিউ। আর ঠিক তার পরবর্তী পেজ 222 নম্বর পেজের উপরের দিকে 5 দাগের এমসিকিউটা করবে। আর 2 মার্কসের জন্য 20 দাগের 1, 2 এবং 5 এই তিনটি অঙ্ক করবে। এবার হচ্ছে কোষে দেখি 15.2, এক্ষেত্রে তোমরা একেবারে শেষে দেখো 222 নম্বর পেজে 6 দাগের অঙ্কটা করবে। আর তার পরবর্তী পেজ হচ্ছে 223 একেবারে উপর দিকে 7 দাগের অঙ্ক করবে। আর নিচের দিকে এসে দেখো এই জায়গা থেকে কিন্তু একটা অঙ্ক আসে 12, 13, 14 এই তিনটে। আর একেবারেই নিচেতে তোমরা দেখতে পাচ্ছ 17 এবং 18 এই অঙ্কগুলো দেখে রাখবে, এখান থেকে আশা করি একটা কমন পেয়ে যাবে। আর 224 নম্বর পেজের তোমরা 21 দাগের 1, 2, 3টে অঙ্ক দেখবে। আর 22 দাগে 3, 4, 5 এই তিনটে অঙ্ক দেখবে, ঠিক আছে। আর তার পরবর্তী যে অধ্যায়টি রয়েছে এখান থেকে তোমরা না দেখলেও চলবে, কারণ তিনটে অঙ্ক তোমাদের 3টে পার্ট থেকে দেওয়া হবে, তার মধ্যে যে কোনো দুটো করতে হবে। তাও তোমরা যদি কেউ করতে চাও তার জন্য আমি ইম্পর্টেন্ট গুলো বলে দিচ্ছি। এই যে 4 দাগ, 6, 7 এবং 8 এই 4টি অঙ্ক দেখে রাখলে এখান থেকে মোটামুটি হয়ে যাবে। আর 226 নম্বর পেজের 17 দাগের 1, 2, 3, 4 এই 4টি অঙ্ক দেখবে। আর 2 মার্কসের জন্য 18 দাগের 1, 2, 3 এই 3টে অঙ্ক দেখলেই হবে। এবার আসো 16 দাগের বৃত্তের পরিধি, অতি সহজ একটা অধ্যায়। এই অধ্যায়টা মোটামুটি প্রত্যেক ছাত্রছাত্রী পারে। তো 231 নম্বর পেজ 231 নম্বর পেজে তোমরা কি কি অঙ্ক দেখবে দেখো, 7 দাগ, 10 দাগ, 11 দাগ এই তিনটে অঙ্ক এই পেজ থেকে দেখবে। আর তারপর হচ্ছে 232 নম্বর পেজ 232 নম্বর পেজের তোমরা দেখবে 13, 14, 15, 16 চারটি অঙ্ক এবং 18 দাগের অঙ্ক, ঠিক আছে। আর শর্ট প্রশ্ন হিসাবে 19 দাগের তোমরা 1, 2, 3 আর 20 দাগের 2 মার্কসের জন্য তোমরা 1, 3 এবং 5 1, 3, 5 এই তিনটি অঙ্ক দেখবে। তারপর 17 নম্বর অধ্যায় আছে, এখানে তোমাদের সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য আছে। তো উপপাদ্য এখন আমি আসছি না, আমরা এই অধ্যায়ের যে শর্ট প্রশ্ন আছে মানে 1 নম্বর এবং 2 নম্বর সেখানে চলে আসবো। কোষে দেখি 17 তোমাদের পেজ নম্বর 246 সেখানে আসবে। সেখান থেকে দেখো 10 দাগের 1, 2, 3 তিনটে অঙ্ক করবে এবং 11 দাগের শুধুমাত্র 1 দাগের অঙ্কটাই দেখে রাখবে। এরপর 18 দাগের অঙ্ক আসবে বৃত্তের ক্ষেত্রফল, এটাও অতি সোজা একটা অধ্যায়, ঠিক আছে। তো এখান থেকে তোমরা কি কি অঙ্ক করবে দেখে নাও। অবশ্যই সূত্রগুলো কিন্তু আগে মুখস্থ করবে, তারপর তোমরা অনুশীলনী অঙ্কতে যাবে। তো তোমরা পেজ নম্বর 260 আসবে, কোষে দেখি 18। তো এখানে তোমরা 260 আসার পর এই যে 10 দাগের অঙ্ক, 12 দাগের অঙ্ক, একেবারে নিচের দিকে 18 দাগের অঙ্ক, 261 পেজের 21, 22 এবং 24 দাগের অঙ্ক। তারপর 26 দাগে যে এমসিকিউগুলি রয়েছে 1 দাগ, 2 দাগ, 4 দাগ, 5 দাগ এই তিনটি এবং 27 দাগের 1, 2, 3 এই তিনটি অঙ্ক দেখবে 2 মার্কসের জন্য, ঠিক আছে। তারপর আমরা যাব 19 দাগের যে অধ্যায়টি রয়েছে 19 অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি। সেখান থেকে তোমরা দেখো প্রথমেই অন্তস্থ এবং বহিস্থ যে বিভক্ত রয়েছে সেই দুটি মধ্যবিন্দু স্থানাঙ্ক, ঠিক আছে। স্থানাঙ্ক যে সূত্র 3টি আছে সেই সূত্রগুলো আগে মুখস্থ করবে। আর 269 পেজের এই কোষে দেখো 19 এখানে তুমি একটা দেখে যাবে অন্তস্থ হবে অনুপাতে ছেদ করলে স্থানাঙ্ক কি হবে আর বহিস্থ হবে করলে কি হবে, সূত্র অনুযায়ী প্র্যাকটিস করে নেবে। আর নিচে থেকে বড় অঙ্ক হিসাবে তোমরা যেগুলো করবে দেখো 4 দাগ, 6 দাগ, 7 দাগ, 8 দাগ, 9 দাগ, ঠিক আছে। পরপরে অঙ্কগুলো পড়বে। আর এই যে 11 দাগের শর্ট প্রশ্ন হিসাবে 1 অঙ্কটা পড়বে। আর তার পরবর্তী পেজ হচ্ছে 270 পেজের এমসিকিউ এর 3, 4, 5 তিনটে অঙ্ক করতে হবে। 5এরটা ইম্পর্টেন্ট না, তুমি 3, 4এরটা করবে। আর 12 দাগের 1 আর 2 এই দুটো অঙ্ক করবে। এরপর হচ্ছে 20 নম্বর অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি, ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল, ঠিক আছে। এটা কিন্তু খুব সাবধানে করতে হবে কারণ এখানে খুব ভুল ভ্রান্তি হয়ে যায়। 275 নম্বর পেজ কোষে দেখি 20 এখানে তোমরা যেটা করবে সেটা হচ্ছে 2 দাগ, 3 দাগ এবং 4 দাগের অঙ্কটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবং তার পরবর্তী পেজের হচ্ছে অর্থাৎ 276 নম্বর পেজ, সেখানে তোমরা 8, 9 এই দুটো করবে। আর 11 দাগের 1, 2 এবং 4 দাগ অঙ্ক করবে। আর 12 দাগের 1, 2, 3 এবং 5 দাগ। এবার চলে আসবে একেবারে ক্লাস 9 শেষ অধ্যায় লগারিদম। অবশ্যই প্রত্যেকটা সূত্র খুব ভালো করে মনে রাখবে। পেজ নম্বর 283 এই যে 20 দাগের যে অঙ্কটি রয়েছে এটা ভালো করে দেখে রাখবে। তারপর চলে যাবে সরাসরি তোমরা উদাহরণের, আর তেমন অঙ্ক নেই, উদাহরণ আর অনুশীলনী অঙ্ক মোটামুটি একই আছে, তো এগুলো দেখলেই হবে। তো 286 পেজ কোষে দেখি 21 এখানে তোমরা 1 দাগের 2 এর অঙ্কটা ভালো করে দেখে রাখবে, ঠিক আছে। 3 দাগের এর অঙ্কটা ভালো করে দেখবে, 4 দাগের এটা দেখবে, সিটা দেখবে। আর 5 দাগে তোমরা 3, 4, 5, 6, 7, 8 এখানে পরপর 5টা অঙ্ক খুব ইম্পর্টেন্ট, 5টা অঙ্ক দেখে রাখবে, একটা আসতে পারে। আর 6 দাগের 1, 2 আর 287 পেজের এখানে তোমরা 9 দাগের অঙ্কটা করবে আর 11 দাগের অঙ্কটা করবে, ঠিক আছে। 11 দাগ অঙ্ক করবে। আর 12 দাগের 2, 3, 4, 5 এই 4টি এমসিকিউ আর 13 দাগের 1 আর 3 এমসিকিউটা ইম্পর্টেন্ট, তা সত্ত্বেও তোমরা বাকিগুলো দেখে যাবে। তো লগারিদম থেকে তোমাদের বই থেকে বা বইয়ের বাইরে থেকে কিন্তু দিতে পারে। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ বইয়ের সাজেশন, যে অঙ্কগুলো ভীষণ গুরুত্বপূর্ণ একেবারে পরীক্ষা আসার মতো সেই অঙ্কগুলো আমি তোমাদের বলে দিলাম।
তো আশা করবো যে সেই অঙ্কগুলি থেকে তোমরা কমন পেয়ে যাবে। তা সত্ত্বেও যদি তোমাদের হাতে টাইম থাকে অবশ্যই সেই অঙ্কগুলির বাইরে সেই ধরনের যে সমস্ত অঙ্কগুলি তোমরা পাবে অবশ্যই প্র্যাকটিস করে যাবে। আর তোমাদের যে উপপাদ্য এবং উপপাদ্যের প্রয়োগ তার সাজেশনের ভিডিও আমি আরেকটা নিয়ে আসবো, তার জন্য অবশ্যই তোমাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেল বাটনটিকে প্রেস করে রাখতে হবে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী সাজেশনের ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ জানাই সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।